এ যেন সর্ষের ভেতরে ভূত, অকাল মৃত্যুর এক মহা উৎসব। বাজারের চকচকে মুড়ি, ঝকঝকে চিড়া, রঙিন কেক, এসব যেন আমাদের প্রতিদিনকার অংশ। কিন্তু কিভাবে এগুলো তৈরি হয় সেটা জানলে হয়তো কখনোই আর এসব খেতে ইচ্ছে করবে না। এত নোংরা পরিবেশ আর কারখানায় এই খাবারগুলো বানানো হয় যে সেখানে পরিচ্ছন্নতার ছিটে ফোটাও নেই। আপনি যদি মুড়ির পেছনকার গল্প শোনেন, নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না। অনেক সময় চাল কাটা হয় সাধারণ চাল নয়, চালকলের ককটেল দিয়ে কিছু বিশেষ কেমিক্যাল মেশানো হয় যাতে মুড়ি খুব সাদা এবং চকচকে হয়। তারপর সেই চাল ভাজা হয় এক ধরনের লবণ দিয়ে, যা আসে সার বিচার মতো। হ্যাঁ, সেটি অনেক ক্ষেত্রেই ইউরিয়া সার। শুধু রং না, স্বাদও বাড়ানো হয় সস্তা কেমিক্যাল দিয়ে। আর চিড়া তৈরির পদ্ধতিটা কম ভয়ঙ্কর নয়। ধান ভেজানো হয় পানিতে, কিন্তু সেই পানিতেও কেমিক্যাল মেশানো হয় যাতে চিড়া আরো উজ্জ্বল হয়। চকলেট, লজেন্স বা জুসের প্যাকেট, বাচ্চাদের চোখে এসব যেন জাদুর বাক্স। কিন্তু অনেক জায়গায় এগুলো তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। চিনির শিরার সাথে গুঁড়া আটা, সস্তা ফ্লেভার এবং রং মেশানো হয়। আর যে রং ব্যবহার করা হয় তা প্রাথমিকভাবে শিল্প কারখানার রং। এই রং ও কেমিক্যাল শিশুদের শরীরে ঢুকে দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত করে, প্রতিরোধ ক্ষমতা কমায় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কেকের উপরে যে ক্রিমটা দেখেন সেটিও কতটা প্রাকৃতিক তা নয়। অনেক বেকারিতে ক্রিম বানানো হয় পশুর চর্বি, তুষার পাম বা সস্তা তেলভিত্তিক উপাদানে। তাতে কাপড়ের রং ও বিভিন্ন আর্টিফিশিয়াল কালার মেশানো হয় যাতে চকচকে লুক আসে। এই একই রং দিয়ে বানানো হয় বিস্কুট এবং প্যাকেটজাত খাবার। তাহলে এখন কি করা যায়? প্রথমত আমাদের সচেতন হতে হবে। দোকানে ঝকঝকে প্যাকেট দেখলেই না কেনা। খাঁটি পরিচ্ছন্নতা ও উৎপাদন স্থানের তথ্য জানতে চাওয়া উচিত। স্থানীয় প্রশাসন ও ফুড সেফটি কর্তৃপক্ষকে খতিয়ে দেখা ও নিয়মিত তদন্তে তৎপর হতে হবে। স্কুলে ও ঘরে শিশুদের খাদ্য নিরাপত্তা বিষয়ে জানাতে হবে। সুন্দর দেখলেই খাবো না, ঠিকঠাক করে যাচাই করব। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের স্থানীয় উদ্যোগগুলোকে সক্রিয় করা। গ্রাম বা শহরের নিয়মিত বাজারে স্বাধীন ল্যাব অথবা সেবা কেন্দ্র করা যেতে পারে, যেখানে একবার পণ্য পরীক্ষা করে দেখতে পারবে ক্রেতারা। সামাজিক মিডিয়ায় এ ধরনের ভেজাল কাহিনী শেয়ার করলে দ্রুত সচেতনতা ছড়ায় এবং কিছু কোম্পানি নামে না জুটলেও চাপ পড়ে। জনমানুষের চাপই অনেক সময় বাস্তব পরিবর্তন আনে। এছাড়া ব্যবসায়ীদের জন্য সচেতন হওয়ার হাতিয়ারও দরকার। যে ব্যবসায়ী নিয়ম মেনে চলে তাকে সনদ বা অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করা যেতে পারে। খারাপ কাজ করলে কঠোর জরিমানা আর লাইসেন্স বাতিলের শাস্তি থাকা দরকার, যাতে কেউ সহজে ভেজাল বানাতে সাহস না করে। পরিবেশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ালেই ধীরে ধীরে বাজারে আসবে খাঁটি পণ্য। আপনার সতর্কতা পরিবর্তন আনতে হবে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আরও জানবেন এবং নিরাপদ খাবার চাইবেন, তাহলে আপনার সন্তান ও আপনার পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে সহায়তা করবেন। মনে রাখবেন, সুন্দর দেখার বশে বাঁচার চাইতে ভালো নিরাপদ খাওয়াই জীবনের ঋণ শোধ।